জলডুব খুব ঐতিহ্যবাহী একটা এলাকা, প্রাকৃতিক নৈসর্গ খুবই সুন্দর জায়গা এবং জলডুব স্কুল খুবই স্বনামধন্য স্কুল, অনেক নাম করা স্কুল। অতীতেও এই জলডুব স্কুল থেকে অনেক স্টাররা বাইর হয়েছে। এই স্কুলের বর্তমান যে পরিস্থিতি, প্রবাসীরা এবং এক স্টুডেন্টরা খুবই কনসার্ন স্কুলের শিক্ষা ব্যবস্থার উপরে। আমরা আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি যে প্রতিষ্ঠাতা জলডুব স্কুলের এই প্রতিষ্ঠাতাদের তাদের রিকগনিশন কিভাবে হয় ওইটার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আর যে একটা রইসালি ভবন এটা দান করা হয়েছিল, এই রইসালি ভবনের রইসালির নামটা উঠাইয়া দেওয়াতে এক স্টুডেন্টরা মর্মাহত এবং এইটা প্রতিস্থাপিত কিভাবে হয় ওইটার ব্যাপারে আজকে ডিসিশন নেওয়া হয়েছে। জলডুব স্কুলকে তার পুরাতন ঐতিহ্য এবং শিক্ষা ফিরাইয়া আনার জন্য এক স্টুডেন্ট অর্গানাইজেশন করার জন্য একটা ডিসিশন নেওয়া হয় আজকের সবাই। আমি মাত্রা মাতি আর ও মানুষগুলার সঠিক আসলে মূল্যায়ন রাজনীতি কোনো জিনিস রাজনীতি আমার দল আমার নুরুল ইসলাম নাই আমার এখানে লেখা থাকলে নুরুল ইসলাম নাই থাকলে আমিও যদি ইলেকশন হয় আমার আওয়ামী লীগে করছে ওখানে কইতাম পারবো, কিন্তু না, এই জিনিসটা তো অন্যায় আমি দেখি আর এর লাগে আমি মাত্রাম। তো বিষয়টা আপনারা আমি কইয়া আল্লাহ কাবাস্তে এই জিনিসটাকেও এই বিষয়টার রাজনৈতিকভাবে নেই না যেন। পাশাপাশি আরো একটা জিনিস কইতাম, আমরা তো সবে কইছি এবং আমরা সব এখানের কাছে ঋণী এবং আমরা হয়ে সর্বোচ্চ আপনারা যেটা হবে ওটা কর্ম। আমার মনে হয় এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে গেলে এই দুইটা বিষয় বাস্তবায়ন হলে সর্বোচ্চ লাখ থেকে 1.5 লাখ টাকা লাগবো। এটা যদি আমরা আর্কিটেক্ট সুন্দর ডিজাইন করিয়া এই প্রতিষ্ঠান নাম সহ কিছু কথা লেখি কেন নাই, তাইলে ইগু বাস্তবায়ন করতে আমি মনে করি যে পয়সা লাগবো আমরা উপস্থিত যারা আছে 20-30 পাউন্ড করে দিলে এই পয়সা হয়। আমরা আশা করি তো আপনাদের কাছে এই সহযোগিতা পাইনি ইনশাল্লাহ। আমি খুব খুশি হইলাম আজকে মিস বাবাইও দিলেন ইগুর বইল কি ইগুর গুরুত্ব এক করে থাকবো আর আমরা সকল ছাত্র মিলে কাজটা করি তাই ইগুর গুরুত্ব আরো করে থাকবো এবং স্কুলের ছাত্ররা শিখবো। আমি আরো জিনিস কইতাম চাই আপনাদের কাছে, আমরা তো এই জিনিসটা করবো, আমরা পয়সা করবো, এই পয়সা তো 20-30 টাকা করে দিলে হইব। আরো একটা প্রস্তাব আপনাদের কাছে এই পয়সার লোকে স্কুলের যে ছাত্ররা আসন তারার কাছে মিনিমাম 1 টাকা করে আমরা লইমু, যাতে তারাও সম্পৃক্ত হইতে পারে এবং তারাও এই জিনিসটারে তারা মনে করিয়া প্রাউড করে এবং রেসপেক্ট করে, তারা প্রচার করে, তারা শিখে যেন সর্বজন মিলিয়া যেন এই যে হারিয়ে যাওয়া বিষয়টারে পুনরুদ্ধার করা এবং এটার তার সহযোগিতা থাকা। আমি আশা করি আপনারা তো এই বিষয়ে একমত আছেন। অর্থাৎ এসএসসি পাশ করি যখন আইছি এখনো পর্যন্ত সিলেট টাউনে থাকি, আপনারা যারা লন্ডন আছেন বা আমেরিকাতে আছেন আপনার যে ইনফরমেশন আছে জলডুব হাই স্কুল এলাকা সম্পর্কে যত রিচ ইনফরমেশন আপনার কাছে আছে আমার কাছে কিন্তু এটা নাই। বিকজ আমার আসলে কমিউনিকেশন ঠিক এই লেভেলও আসিল না। একেবারে শাহেদ ভাইয়ের মতো আমি যাইতাম প্রায় বাড়ি, কিন্তু রইসালি ভবন যে এটা বাঙ্গা হয়ে গেছে আমি কিন্তু জানতাম না। একেবারে সত্য কথা, এটা আমি জানতাম না। হ্যাঁ, মেবি প্রয়োজন আসিল যার কারণে বাঙ্গা হইছে। এবং আমি যতটুকু জানি একটা সরকারি ভবন ইচ্ছা করলেই একজন এমপি আনিয়া দেলাইতে পারেন না। এটার মাঝে অনেকগুলা প্রসেস থাকে, প্রজেক্ট করা লাগে, প্রজেক্ট জমা দেওয়া লাগে, টাকা পাস হওয়া লাগে, তারপর এই আরেকজনের মাধ্যমে আইব, টেন্ডার হইব, ইমপ্লিমেন্টেশন হইব, নানান টাইপের বাংলাদেশের যে সিস্টেম আর কি। তো নিশ্চয়ই সেই সিস্টেমে তারা করছে এবং একটা কমিটিও এই জায়গা আসিল নিশ্চয়ই, এটা তো নাহিদ সাহেব নিজে নিশ্চয়ই করে দিচ্ছেন না বা অন্য কেউ করে দিচ্ছে না। স্কুলের ম্যানেজিং কমিটিও ওয়েদার টিচার্স আর ইনভলভড ওভার দেয়ার অর নট বা অন্য কেউ আছে কিনা, ডেফিনেটলি অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা অজানা, এটা আসলে এইভাবে না জানিয়া হওয়া ঠিক না। বাট রইসালি সাহেবের যে অবদান, এই অবদানটারে একেবারে মানে শূন্য করিল হয়ে গেছে। দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড এবং এটা আসলে মানে এটা মানে আমরা জানি না আমরা এলাকার মানুষ হিসেবে আমরা সম্মানিত হইলাম না অসম্মানিত হইলাম। ডেফিনেটলি এটারে রিস্টোর করা উচিত, কি উপায়ে রিস্টোর করা উচিত এটা হইলো আমরা ভাববার বিষয়। জমিদারদের নাম এবং বিল্ডিং এর নাম পুনর্স্থাপন করার জন্য সবাই একমত এবং এটা মনে করি অত্যন্ত জরুরি ভিত্তিতে এটা করা প্রশাসনিকভাবে দায়িত্ব নেওয়া উচিত মনে করি। আজকের অনুষ্ঠানে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে জলডুব স্কুলে রইসালি ভবনটা আবার পুনঃস্থাপন করার লাগে আমি অনুরোধ জানাই। আজকের যে 2টা এজেন্ডা আছিল এই 2টা এজেন্ডার পক্ষে আমরা সবই সর্বসম্মতক্রমে আমরা সব রাজি হয়েছি। আর জলডুব হাই স্কুলের শিক্ষার উন্নয়নের লাগে যতটুকু দরকার আমরা সবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আজকের যে আয়োজন করা হয়েছে অনেক দূর দূরান্ত থেকে যারা আইছেন তারা অসংখ্য ধন্যবাদ। একটা সাকসেসফুল ইভেন্ট আজকে হয়েছে। আমি কিন্তু ও ক্লাসর স্যার যে গোর বাঙ্গিয়া একবারে মাটির লগে মিশাই দিছিল, আমরা কিন্তু ওই যে ডেটটা পাইলাম না। তখন আমি ও গত মানে 1 দিন না 2 দিন আগে আমার ফ্রেন্ডে কইলো তুমি জাফর ইকবাল রে ফোন করো, ওগুর মেমোরি বালা ওগিয়ে হয়তো একবারে হিগিয়ে একবারে শাসাও, আমি তো সিলেটি মান্তিয়া ইগিয়ে একবারে পুরা কর ফয়সলিকার তোর মনে রইছে নানি 13 ডিসেম্বর 12:05 শুক্রবার 1984। তো আমি এটাও আমার বাই অবি যখন তাই এগুলা কাম করে আমরা আসলে কেউ পাইলাম না।
তো আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আমরা এই সময় আমরা স্কুল বন্ধ আছিল বিদায় আমরা অনেকেও বাঁচি গেছি গিয়া, হয়তো বাঁচিছি গতিকেও আল্লাহ আমরা এই হয়তো এখানো খরচ না, আমরা কেউ থাকতাম নাই। ই যে সময় আদ বাইও হইতে পারবা, কারণ আমরা জলডুব খালাইরার মাঝে ই বড় অ্যামাউন্ট পয়সা দেওয়ার মতো মানুষ আসলা না। কিন্তু ইনো আমরা দেখো কিছু সৌভাগ্য আমরা জানি না খে বা খারা নুরুল ইসলাম নাইদ সাহেবর থান লেখনিতা তাও আমরা জানতাম না, ইনো কেউ জানতাম না। তো এটা আমরা জানার কোনো ব্যাপার নাই, আমরা এটার লগে আমরা কোনো ইস্যু নাই। আমরা ইস্যুটা হইলো রইসালি সাহেবর নামে আসিল, আমরা সারাই জানি না জানি, তো এটা আর এখন নাই, আমরা কত হইলো ওটা প্রতিস্থাপন হইতো। আমরা এতটুকু আশা করিনি যে জলডুব স্কুলের প্রাক্তন ছাত্র এভাবে সাড়া দিয়ে আসবেন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন এই বিষয়গুলি নিয়ে। শুধু একত্রতা ঘোষণা করেননি, এই বিষয়গুলোকে ওনারা খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন এবং ওনারা সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যে কাজটাই করব এগুলাকে প্রতিস্থাপিত করতে। জলডুব হাই স্কুলের সঠিক ইতিহাসটাকে সামনে নিয়ে আসার জন্য যতগুলো কার্যক্রম আছে আমরা করব এবং এই কার্যক্রমগুলো সামনে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের সহযোগিতা আমাদের এই ইউকে বেসড জলডুব হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন। আশার বিষয় হলো এখানে কিছু আর্থিক বিষয় আছে, উনারা অলরেডি উনাদের পক্ষ থেকে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে টাকা পয়সা দিয়েও সাহায্য করেছেন। একটা বন্ধন লাইক বিনি সুতার বাঁধনের মতো স্কুলের এই বন্ধনটা আমরা শুধু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে উনাদেরকে জাস্ট বলেছি আপনারা আসেন আমাদের সাথে, আমরা একটা বিষয় নিয়ে মত বিনিময় করতে চাই। আমরা আশা করিনি এভাবে সাড়া পাবো। এটা যে নাইদ সাহেবর যে নামটা দেওয়া হয়েছে এখানে ইগু বাঙ্গিয়া ওটা দেওয়া হইব নি না আলাদা আমরা এটা ওয়াল করা হইব। আমরা ক্ষমতা শহর বাপর একটা এমন অকৃতজ্ঞতা করছেন যে 2টা রুমও তার নামে দেওয়া হয়েছে না। যদি 2টা 4টা রুমও তার নামে দেওয়া হয়েছে তখন বোঝা গেছে যে তারটা এটা বাঙ্গিয়া যে 2টা 4টা রুম দেওয়া হয়েছে, তখন আর নিজের মাঝে একটা তৃপ্তি আইলো যে একটা মানুষের নাম দেওয়া হয়েছে এটা করা দেব। তো এখন আমার সাপোর্ট আছে, আপনারা যখন আমার বাড়িতে গুঙ্গা দিই এরপরে আমি আটাঙ্গন থেকে লেখাপড়া করছি, এরপরে আমি সাপোর্ট আছে আপনারা চেষ্টা করবা 5 বছর সময় চলে যখন উদ্যোগ নিচ্ছি আইজক কারণ এটা সাকসেসফুল হওয়া লাগবে। আমরা আজকে যে এখানে যে 2টা বিষয় লইয়া মেইনলি আপনারা আলোচনা করা, আমার এই বিষয়ের প্রতি আমার সহমত আছে। সবার যে একটা সিদ্ধান্ত হইব, সিদ্ধান্তের উপরে আমার সিদ্ধান্ত। আর আশা রাখি জলডুব স্কুলের যে ইতিহাসটা সবসময় তুলিয়া ধরবা, জলডুব স্কুল সম্পর্কে জানতে পারবো আর পরবর্তী প্রজন্মরা জানতে পারবো। এমন এক সময় আর কি অত্র এলাকাত যে একটা বিল্ডিং দেওয়ার মতো মানুষের এই অবস্থা বা ফেসিলিটি অনেকের আসিল না, যে কারণে আমরা জানি আর কি অনেক ময়মুরব্বী হলে দৌড়াদৌড়ি করিয়া যে কমরুদ্দিন সাহর শরণাপন্ন হয়েছেন, উনি উনার এই বিল্ডিংটা দিয়েছেন উনার বাবার নামে দিছেন। পরবর্তীতে এত বছর বাবার নামে থাকার পরে পরবর্তীতে এত অকৃতজ্ঞতার পরিচয় দিয়া এই বিল্ডিং থাকি রহিসালির নামটা মুছে দেওয়া হয়েছে। এটা আসলে মানে খুব ঘৃণা লাগে। এরকম অকৃতজ্ঞ হওয়া আসলে কোনোভাবেই ইয়ে না। আসলে এখানে আইসি না নি জিনিসটা কয়েকদিন থেকে শোনার পর থেকে না খুব খারাপ লাগে, যার কারণে আমি কিছু আমার রাগ উঠে আর কি। বাট চাই যে নামে আসিল নামটা পুনর্বহাল হইতো আর যে যারা এটা ইয়ে করছেন এরার নাম কাটিয়ে দেওয়া হোক। আমার একটা কোয়েকশন এখানে স্কুলের গভর্নর বডির অভাব। বালা যদি গভর্নর বডি হইতো তো আজকে ভবনের নামকরণ যে একটা লইয়া মাছ চলে, শিক্ষার লইয়া একটা মাছ চলে এটা আইলো না। অনেক আমার মনে আছে দোলা চাষা বড় চাষা আসলা যে সময় এই সময় স্যার অকল যেটুকু কমিটির মিটিং হইতো স্কুল সব খান খাড়া থাকতো, কিন্তু গভর্নর বডির অভাবের কারণে আজকে নামও নাই, শিক্ষার পরিবেশও নাই। যে বর্তমানে গভর্নমেন্টে যে খর যে তারা এটলিস্ট ডিগ্রি পাস না কত ছাড়া গভর্নর বডি হইতে পারত না। যদি আপনারা মনে করেন ও ধরনের মানুষ সিলেক্ট করিয়া গভর্নর বডি হারাইতে পারেন তাহলে এটা সব তার সমাধান হইব। আজকে দীর্ঘ 35 বছর পরে জলডুব স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দের আয়োজনে আজকে যে মিটিং হয়েছে এখানে আমরা অনেকের সাথে দেখা হয়েছে দীর্ঘদিন পরে, খুবই খুশি হয়েছি। যারা অর্গানাইজ করছেন সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা স্কুলে দান করছেন তান্তানদের মূল্যায়ন করা হোক এবং আমরা এই সভা থেকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত আমরা উপনীত হইয়া তান্তানোর মূল্যায়ন করা যথাযথ করা হোক আগামীতে, যাহাতে তান্তানোর নাম নতুন প্রজন্ম জানতে পারে। এটা হইলে আজকে আমাদের আশাবাদ। আমি প্রথমে কইরাম যে এখানের উপস্থিতি মানে এটার সমর্থন। টপিকগুলো আমরা জানি যে নর্মালি স্পেশালি এই টপিকটা যে নামকরণ, আমার দৃষ্টিতে যদি কোনো জাতি কোনো গোত্র কৃতজ্ঞতা স্বীকার না জানে এরা অভিশপ্ত থাকে এবং হয়তো কৃতজ্ঞতা প্রকাশের বিভিন্ন ধারা থাকতে পারে, বিভিন্ন পন্থা থাকতে পারে। এটা নিয়ে অবশ্যই যে কৃতজ্ঞতা প্রকাশও আমরা দরকার, এটা নিয়ে আমার পার্সোনালি কোনো দ্বিমত নাই। সময় অনেক জিনিস ডিমান্ড করে, যেমন তারেক ভাই হয়তো 1932 সম্ভবত এমই স্কুল হইছে 34 তখনও কিন্তু আমরা যতটুকু শুনছি গল্প যে বাসর একটা সানি আছে, তখনকার বাসর সানিটাও কিন্তু এই আমরা কমরুদ্দিন সাহেবের যত্নে কম নাই।
সো আমরা এই জিনিসগুলা যে এক্সপ্রেস করতাম, কিভাবে করতাম, আমরা করতাম, বাট কিভাবে করতাম এই ওটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতাম পারি। দুইটা প্রতিপাদ্য বিষয় ছিল, একটা যে ভবন নির্মাণ করেছিল 1984 সালে তার নাম প্রতিস্থাপিত করা, এবং জলটো উচ্চ বিদ্যালয়ের ভবন এবং ভূমি যারা প্রদান করেছিল তাদেরকে রেকগনাইজ করা। খুব সুন্দরভাবে এই মিটিংটি সমাপন হয়েছে এবং আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই সময়াপূর্ণ সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এই সিদ্ধান্তটি অনেক আগেই নেওয়ার কথা ছিল, অসুবিধা নেই, যেহেতু আমরা এখানে বসেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমি যারা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমরা খমরুদ্দিন ভাই থেকে লইয়া বা আদবদি স্কুলের যে শুরু থেকে এখনো পর্যন্ত যে যার অবদান আছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষের সম্মান দেওয়া উচিত। একটা মানুষের জীবনের সব থেকে কষ্টার্জিত জিনিস হলো কি তার পয়সা অর্জন করা, এবং খেউরের এই পয়সা খরচ করিয়া আপনার একটা জিনিস দান করছে, দান করার পরে যদি দেখা যায় আরো জন একটু বড় পয়সা খরচ করে কিচ্ছু করে দিচ্ছেন করিয়া আপনার নামটা এখান থেকে মিটাই দিচ্ছেন, তার থেকে লজ্জাজনক এবং বেজ্জতিমূলক কোনো ক্ষত হইতে পারে না। আমার কত হইল কি যতটা মানুষ, যতজন মানুষ আদবদি যতজনের যত কিছু অবদান আছে স্কুলের সকলের এখানে নাম থাকা প্রয়োজনে আপনারা এখানে একটা ওয়াল করা হোক, এই ওয়ালের মাঝে যারা যতটুক ধরনের সহযোগিতা হচ্ছে সকলের নাম দেওয়া হোক। ইনশাআল্লাহ আমরা সমর্থন আছে। আর আপনারা যারা কমিটিতে আছেন আপনারা আগুয়ে যাওয়া যত সময় যেটা লাগে আপনারা কইন, যেন আমরা যে অবস্থায় যে কোনো সময় এনি টাইম ফোন করবো, আমরা ইনশাআল্লাহ আপনারা লগে আছি তাহমু। এখানে যারা আপনারা মাতিছেন সবার প্রতি আমার কিন্তু শ্রদ্ধা আছে আর আমার সমর্থন আছে। যেভাবে আপনারা চালিয়ে যাইবা আমার অবশ্যই সমর্থন আছে। আর আমার আমার সমর্থন আছে। যদি এখন মানুষে যে আমরা মাথার উপরে রুফ আসিল না, এখন মানুষের রুফ দিচ্ছেন, মুসলমানের দায়িত্ব হইল কি যে দেখুন করতে না পারো, দিল থেকে ঘৃণা করো। আমরাও নিম্নতম ইমান লই আমরা আসতে মাশাআল্লাহ আপনারা সারা ডাক দিচ্ছেন, আমরা যতটুকু করা লাগে ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করুন। আমরা জলডু হাই স্কুলের যে একটা জিনিস করা হয়েছে যেন নাম ফলক দেওয়ার লাগি আমরা অকল সম্মতি হয়েছি। আশা করি এগুলো সুন্দর কাম হইব। জ্ঞানীগুণীদের সম্মান করলে আল্লাহ তোমার সম্মান দিয়ে। আমরা সবাই যেন আমাদের জ্ঞানীগুণীদের সম্মান দিচ্ছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। হাজী রইসালি ভবনটা গেছে, এই রইসালি ভবনের জায়গাটা পুনঃস্থাপিত হোক। পুনঃস্থাপিতর পরে যদি এই সমাজ, এই শিক্ষা সংশ্লিষ্ট মানুষরা মনে করে যে একজন রাজনীতিবিদ যে বুটের অঙ্গীকারে পাশ করে এবং তার অবদান আছে এবং তারটা থাকা দরকার, কোন জায়গায় কিভাবে থাকা দরকার, তখন তারা সেটা করবে। আরেকটা বিষয় হলো এই যে শ্রদ্ধেয় যে পরিবার যেটা আছে তাদেরটা বিষয়টা তো উজ্জ্বল সবাই আপনারা বলে গেছেন। এই জায়গাটা নিয়ে আমরা সংবাদ সম্মেলনের জায়গা আমরা এটা করতে চাই। আমি একটা জিনিস আবার ক্লিয়ার করতে চাচ্ছি যে এখানে রাজনীতির যেমন নেই, কিন্তু আমরা যদি একটু পিছনে যাই, দেখো পাখি মেলে আখি বহে সোনালি বাতাস, শেক্সপিয়ার বলছে নাথিং ইজ ফ্রি ইনক্লুডিং স্মাইল। আরেকটা জায়গা আছে, তিনজন মানুষ যদি জানালাবায় দেখে থাকে তাহলে তিনজনের অভিব্যক্তি ডিফারেন্ট থাকে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি মনে করি কারো কোনো দ্বিমত নাই। শ্রদ্ধার জায়গাটা আমরা শ্রদ্ধার জায়গায় দেব এবং তাকে যেভাবে আছে এইভাবে দেব। আজকে জলডুব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এই সভায় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রইসালি ভবনের নাম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আমি এই দাবির সাথে আমার সহমত ব্যক্ত করতেছি এবং আমি আশা করব প্রশাসন এবং স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে এই দাবিটি অতি দ্রুত বাস্তবায়িত হবে। জলডুব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, জলডুব উচ্চ বিদ্যালয়ের ভবন এবং জমি সংক্রান্ত বিষয়ে যে একটা নাম ফলক এবং জলডুব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নের জন্য যে আলোচনা হয়েছে তার সাথে আমি একমত পোষণ করি এবং আশা করি যে জলডুব উচ্চ বিদ্যালয়ের যে ভবন, পুরাতন ভবন রইসালি যার নামে ভবনটি রয়েছে, আশা করি আবার পুনরায় ওনার ভবন ফিরে আসবে এবং জলডুব উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য পুনরায় ফিরে আসবে। যে ভবনটাতে আমাদের অনেক স্মৃতি, টর্নেডোর সময় ওই ভবনটা জলডুব উচ্চ বিদ্যালয় পুরোটাই গুড়িয়ে গেছিল। ওই অবস্থাতে যে খারাপ অবস্থাতে হাজী রইসালি ভবন নামে যে একটা ভবন প্রদান করা হয়েছিল একটি পরিবারের পক্ষ থেকে, কিন্তু সাম্প্রতিক সময়ে ওই ভবনটা নাম সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে নতুনভাবে রাজনৈতিক মূল্যায়ন করে বা যেভাবেই হোক না কেন ওই নামটা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে এটা এক ধরনের অকৃতজ্ঞতা। হাজী রইসালি ভবনের নামটা যেভাবে রিস্টোর করা যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে জলডুব উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের সম্পূর্ণ সহমত আছে এই বিষয়টা। আমরা এটা অবশ্যই চাই, এটা উচিত, এটা করা উচিত, মূল্যায়ন করা উচিত। আমরা সময় ক্লাস প্রাইমারি স্কুলে পড়িতাম 1 থেকে 5 পর্যন্ত, তখন রইসালি ভবন আমরা দেখতাম। তখন আমরা রইসালি ভবন লইয়া গবেষণা করতে করতে রইসালি মানুষটা আমরা চিনছি না। যখন আমরা ক্লাস 6 গিয়া ভর্তি হয়েছি তখন একদিন পণ্ডিত স্যারে আমরা কইলে ও মানুষটা রইসালি, তোমার তাই ভবন দান করছেন, 20,000 ম্যাক্সিমাম মানুষে খাইতে পারছেন না, বুক বিলাস ত্যাগ করে তাই ভবনটা দান করছেন। বাট আমার বিশ্বাস হইল গিয়া ই ভবনটা এখানে ধ্বংস করা হইল
আর রইসালি অকল কিন্তু প্রতিদিন জন্মায় না, এটা যুগে যুগে জন্মায় রইসালি অকল। সো থানোর নাম যেন ইতিহাস থাকি যেন মুছিয়া না ফেলানি হয়, আমি একটা চাইলাম। আর থানরে যদি তানোর নাম যদি মুছিয়া ফেলা হয়, ফিউচারে যদি আমরা টাকা পয়সা হয় আমরাও ভবন দান করতাম না, কারণ কিতা মানুষের ইন্টারেস্ট কমে যাব যে আমার তো একটা জিনিস দিলে আমার যে ডেডিকেশন এটা গ্রাম থেকে দুনিয়ায় থেকে সমাজ থেকে মুছি যাব। আমরা ফিউচারে রইসালির নামরে আমরা যাতে সারা জীবন নেক্সট প্রজন্ময় জানতে পারে যে রইসালি নামে একজন মানুষ আসলা ভবন দান করছেন, আমরা ও পদক্ষেপটা নিতাম। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।